আচ্ছা, এগুলোকে এখন গ্রুপ করবো। গ্রুপ করতে হলে গ্রুপের যে কাজটা, অনেকগুলো অবজেক্টকে একসাথে করাকে গ্রুপ বলতেছি আমরা। তো গ্রুপ করতে হলে ফার্স্টে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? অবজেক্ট সিলেক্ট করি, যে কয়টারে গ্রুপ করবো, আমি এই কয়টারে গ্রুপ করতে চাচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল ধরে তাহলে অবজেক্ট সিলেক্ট করলাম। এখন গ্রুপে আসার পর গ্রুপের স্পেসিফিক একটা নাম দিলাম। বাই ডিফল্ট ম্যাক্স নিজের মতো করে নাম দিয়ে নেয়, ঠিক আছে? ওকে করলাম। এখন এটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে মুভ করি তাহলে এইগুলো একসাথে মুভ হবে, এই যেদিকে নেবো সেদিকেই যাবে, ঠিক আছে? উপরে নিচে ডাইনে বাঁয়ে যেদিকেই যাই। তাই এটা হলো গ্রুপ হলো। এখন কোনো কারণে যদি আমাদের ইচ্ছা হয় বা আমরা চাই যে এই গ্রুপের সাথে আরেকটা অবজেক্ট অ্যাড করব বা এই গ্রুপটা রাখবো না, যদি গ্রুপটা না রাখতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, গ্রুপে এসে জাস্ট এক্সপোর্ট করে দিলে আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি গ্রুপ করতে চাই তাহলে গ্রুপ, আবার স্পেসিফিকভাবে নাম দিতে হবে, ওকে, এটা গ্রুপ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এই গ্রুপটা তো আছে, এই গ্রুপের সাথে আমি চাচ্ছি যে এই সিলিন্ডারটা অ্যাড করতে বা এই কোলটা বা এই টিউবটারে অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, আগে এই গ্রুপটারে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? গ্রুপটা সিলেক্ট করলাম। গ্রুপে আসার পর গ্রুপটা ওপেন করলাম। গ্রুপে এখন ওপেন আছে। এখন আমি অ্যাড করবো কোনটা, এই সিলিন্ডারটা অ্যাড করতে যাচ্ছি। তাহলে সিলিন্ডার সিলেক্ট করি। সিলিন্ডারটা সিলেক্ট করার পর এখন অ্যাটাচ করতে হবে। গ্রুপে যায় অ্যাটাচড, কার সাথে অ্যাটাচ হবে, গ্রুপের এই গ্রুপের সাথে। এই গ্রুপ ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে ও গ্রুপের আন্ডারে চলে গেল, ঠিক আছে? এখন গ্রুপটা ওপেন রয়েছে, গ্রুপটা এখন ক্লোজ করতে হবে। তো গ্রুপে আসার পর ক্লোজ করলে এখন ওইটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমি যেদিকে নেবো ওইটাও সাথে সাথে যাবে। এটা হচ্ছে গ্রুপের কাজ, ঠিক আছে? এইভাবে অনেকগুলো অবজেক্টে গ্রুপ করা যায়, আবার এই গ্রুপ থেকে বেরোয় আসা যায়। তা আমি এটা গ্রুপে বেরিয়ে আসি, এক্সপ্লোর করে বেরিয়ে আসলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে সেকশন সেট। সেকশন তো না, সিলেকশন সেট। সিলেকশন সেটের কাজটা কি, ওটা প্রায় একটা গ্রুপের মতোই, ঠিক আছে? কিন্তু এটার সুবিধা হচ্ছে ওইটারে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অবজেক্টকে মডিফাই করা যায়, কিন্তু গ্রুপের একবার গ্রুপ হয়ে গেলে ওই অবজেক্টকে আর মডিফাই করা যায় না। সিলেকশন সেটের এই একটা সুবিধা, আলাদা আলাদাভাবে প্রত্যেক অবজেক্টকে ইন্ডিভিজুয়ালি সব কিছুই করা যায়, মডিফাই করা যায়, মুভ করা যায়, কিন্তু গ্রুপের সাথেই থাকে সে। তাহলে আমরা সিলেকশন দিলে কি করতে হবে, মেনু বার থেকে এডিটে আসতে হবে। এডিটে আসার পর ম্যানেজ সেকশন সিলেকশন সেট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, নাম দিলাম এটা স্পেসিফিকভাবে। দেওয়ার পর এখন আমি কোন অবজেক্টটারে এই সেটের ভিতরে নেবো সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম। করার পর এই যে প্লাস আকারে একটা চিহ্ন আছে, এখানে লেখা আছে অ্যাড সিলেকশন অবজেক্ট, ক্লিক করলাম। এটা অলরেডি চলে আসছে। এখন চাচ্ছি আমি এটাও থাকবে সাথে, এটারও নিলাম, কিবোর্ডটাকেও নিলাম। এখন এইখান থেকে যদি কোনোটা বাদ দিতে চাই তাহলে এইখান থেকে ইমিডিয়েটলি করা যাচ্ছে, কিন্তু একবার যখন আরেকটা সিলেকশন সিট যখন করবো তখন সাথে সাথে এইখান থেকে আরেকটা বাদ দেওয়া যাবে না। তা আমি চাচ্ছি এটা টোরাস বাদ দিয়ে দেবো। টোরাস বাদ দিয়ে দিলে এই যে টোরাস বাদ হয়ে গেছে, ঠিক আছে? যাক, আবার অ্যাড করে এটারে অ্যাড করলাম। করার পর এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে সিলেকশন সিটটা করলাম এটার ভিতরে কোন কোন অবজেক্টটা সিলেকশন সেটের আন্ডারে আছে। তাহলে কি করতে হবে, এই যে এখানে সিলেকশন অবজেক্ট ইনসেট সিলেক্ট করলাম, এই যে এই কয়টা আমার এই সিলেকশনের আন্ডারে আছে। আর এটা হচ্ছে হাইলাইট। হাইলাইট মানে যখন অনেকগুলো সিলেকশন সেট করা থাকবে তখন এই হাইলাইটটা করলে পরে কোন সেটে কাজ করতে চাচ্ছ তুমি সেই সেটটা হাইলাইট করে দেখাবে, ঠিক আছে? আর আরেকটা সিলেকশন সেট তৈরি করলাম, এটা এই নামে দিলাম। দেওয়ার পর সরি ভুল হয়ে গেছে, আমার এই যে অবজেক্টগুলো সিলেক্ট করা আছে তো এই জন্য এটা অটোমেটিকলি যা সিলেক্ট হয়ে গেছে, তার সমস্যা নেই। ওইটার সাথে আমি আরেকটা নিলাম, এটার সাথে এটাও যাবে, অ্যাড করলাম, না রিমুভ করলাম না, অ্যাড করে দিলাম, সমস্যা নেই।
তাহলে এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এই সেকেন্ডে যে সিলেকশন শিটটা করছি এই সিলেকশন শিটের সাথে কোন কোন অবজেক্ট অ্যাড আছে। তাই এখানে এসেই আগের মতো সিলেক্ট অবজেক্ট ইন সেট ক্লিক করলাম, তাহলে দেখাচ্ছে এই কটা আছে। আর তার আগে যেটা ফার্স্টে যেটা করছি সেটা যদি দেখতে চাই তাহলে সেটা এসে এরকম ক্লিক করলাম, দেখলাম যে এইগুলো আছে, এটা নাই। তাহলে এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আর এইটা আমি দেখবো কোথা থেকে, এই যে এটা যে হলো কি বলে জানি মেইন টুলবার, মেইন টুলবার থেকে এই জায়গায় আসার পর এই যে আমি দুইটা সিলেকশন সেট করছি, এটাই কোনটা কোনটা আছে এই যে সব কটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি মুভ করি এই যে এগুলো মুভ হচ্ছে, বা আমি যদি এটা যদি আমি মডিফাই করতে চাই মডিফাই করা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, আবার আমি দেখতে চাচ্ছি যে পরে যেটা করছে সেই সিলেকশন কারা কারা আছে, এরা আছে, এরাও এরকমের মুভ করা যাবে, মডিফাই করা যাবে, আলাদা মুভও করা যাবে। এই যে এটা মনে করলাম আমি এটা এই জায়গা না, এই জায়গা থাকবে, এই জায়গা থাকবে, কিন্তু মুভ হয়েছে কিন্তু গ্রুপের আন্ডারে আছে, এই সিলেকশন সেটের ভিতরে আছে। কিভাবে? এই যে এখন আমি যদি এই জায়গা থেকে করি ওই যে এই জায়গা থেকে কাজ করতেছে, সিলেকশন সেটের আন্ডারে আছে, কিন্তু ওরে আমি ইন্ডিভিজুয়ালি ওর জায়গা চেঞ্জ পজিশন চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে, গ্রুপে থাকবে কিন্তু পজিশন চেঞ্জ করলাম আর কি। এটা হচ্ছে আমাদের সিলেকশন সেটের কাজ। এরপরে হচ্ছে স্পেসিং টুলস, তাহলে এটা ডিলিট করে দিই। সবাই তো আশা করি বুঝছেন মনে হয়। সিলেকশন টুলস এর কাজ হলো অনেক সময় বাউন্ডারি করার প্রয়োজন হয়, আর বাউন্ডারি যখন করা হয় তখন দেখা যায় যে ওই বাউন্ডারির ভিতরে পিলার থাকে, পিলার বলেন বা কলাম বলেন যেটাই বলেন, ঠিক আছে, ওইটা ওই বাউন্ডারি বরাবর থাকে। এমনকি ডিস্টেন্স কতটুকু হবে, এজ থেকে হবে না সেন্টার থেকে হবে, ঠিক আছে, যেভাবে ইচ্ছা সেভাবেই করা যায়। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে আগে একটা লাইন নিতে হবে। লাইন নিতে হলে ক্রিয়েটে আসার পর আমরা তো অলরেডি জিওমেট্রিতে আছে। আর একটা কথা সবসময় মনে রাখা উচিত, জিওমেট্রি মানে হচ্ছে 3D, ঠিক আছে, আর শেপ মানে হচ্ছে 2D। জিওমেট্রিতে শেপে আসলাম, শেপে আসার পর লাইন নিলাম, লাইন নিলে আমি একটা লাইন ক্রিয়েট করলাম। এখন আমি আবার জিওমেট্রিতে এসে একটা কলাম নিলাম এরকম। এটা একটু ইয়ে হয়ে গেছে, একটু বড় করে নেই এটা। শেপে এসে লাইন, স্পেসিং টুল দিয়ে কাজ করতে হলে ফার্স্টে কি করতে হবে, আমি কোন অবজেক্টটারে এই বাউন্ডারি বরাবর রাখবো সেই অবজেক্টটাকে সিলেক্ট রাখতে হবে। আমি এটা নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন যাব হচ্ছে মেনু বার থেকে টুলসে, টুলস থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে স্পেসিং টুল। এখানে যাওয়ার পর আমি এই এরিয়ার ভিতর কয়টা দেব, এই কাউন্টের ভিতর আমার সেটা দিতে হবে। 3টা দেওয়া আছে, আমি দিলাম 10টা, ঠিক আছে। এখন এটা 10টা দিলাম, দেওয়ার পর আমার কি করতে হবে, পিক পাথ, এই পাথে ক্লিক করতে হবে, করলাম। অলরেডি সে সাজাই নিচ্ছে, এখন ও সাজাইছে ওর মতো ইচ্ছা করে, ডিফল্টভাবে ও যেভাবে থাকে সেভাবে সাজাইছে। এখন আমি যদি চাই যে এই লাইনটা যেভাবে যেদিক দিয়ে যেরকম গেছে ওইভাবেই ফলো করতে করতে যাবে, তাহলে কি করতে হবে, জাস্ট ফলোতে ক্লিক করতে হবে। ফলোতে ক্লিক করলে লাইন যেভাবে গেছে ওই দিকে ফলো করে যাচ্ছে। তো এখন আরেকটা বিষয় আছে এই জায়গায়, সেটা হচ্ছে এই ইয়াগুলা, এই যে কলামগুলো দিছি, কলামগুলো আছে কি সেন্টার বরাবর আছে না। আর আমি যদি চাই যে এইটা সেন্টার না, এই এর সাথে এজ এর সমান সমান থাকবে,
তাহলে কিছু না, অ্যালায়েন্সে আসা স্পেসিং টুল যাওয়ার পর এই জায়গায় যে এসটা সিলেক্ট করে দিতে হবে। এক্স সিলেক্ট করে দিলে পরে ওইটা হয়ে গেছে। স্পেসিং টুল 10টা দিলাম, ফলো দিছি এজ, ঠিক আছে। এই যে জায়গায় এজের সাথে আসছে। এখন যদি আমি চাই যে এটার কিছুটা অফসেট থাকবে, স্টার্ট অফসেট দিলে পরে কি হবে, যে জায়গায় আছে ওই জায়গা থেকে কিছুটা সরে যায় এই প্লাটটা বসবে। আর স্পেসিং এই যে দেওয়া আছে, স্পেসিং এটা স্যার দেখায় নাই না, এই জায়গায় কলম থেকে এক কলমের দূরত্ব এটা দেখাইছে। এই যে এটা সিলেক্ট করার পর মনে হয় এটা আসবে। এই যে এই জায়গায় এখানে যদি আমি পুট করি, দিলাম 200, একটু ঘন হয়ে গেছে, 16 ফিট, 100 ফিট, 10 ফিট। স্টার্ট অফসেটে দিলাম 5 ফিট, এন্ড অফসেটে দিলাম স্পেসিং থাকলে সেটা হবে। স্টার্ট অফসেটটা অফ করে এন্ড অফসেট দিতে হবে। আচ্ছা, স্টার্টটা অফ করে অ্যাপ্লাই করলাম, ওকে। এখন এই যে এর সিলেকশন টুলস এর কাজ। তারপরে দেখাইছিল মিরর, কালকে আমাদের দেখাইছে মিরর। এটা তো সবাই বুঝছেন মনে হয়, তাই না? তাহলে এটা ডিলিট করে দিলাম। কালকেরটা স্যার